আসসালামু আলাইকুম বন্ধুরা, এইচএসসি রেজাল্ট কিভাবে দেখবেন মার্কশিট সহ। এইচএসসি রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্টকে পাবলিশ করা হয়ে থাকে। আমরা কিন্তু সেই সকল ওয়েবসাইটের মাধ্যমে ট্রাই করতে গেলে ইরোর প্রবলেম চলে আসে। আজকে আমি দেখিয়ে দিব সবার প্রথমে আপনি কিভাবে রেজাল্ট দেখবেন, এইচএসসি রেজাল্ট মার্কশিট সহকারে খুঁজে বের করবেন এবং কোন সাবজেক্টে কোন গ্রেড পেয়েছে সেটাও আপনারা দেখতে পারবেন খুবই দ্রুত। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই মোবাইল স্ক্রিনের মাধ্যমে। তো এখান থেকে মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমত আমাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতে হবে। জাস্ট আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা সার্চ করব এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে তোমাদের সার্চ করতে হবে। জাস্ট আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি। সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পর এরকম একটা ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি। এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দিব। জাস্ট আমি এখান থেকে ওয়েবসাইটের উপর ক্লিক করে দিচ্ছি। আমরা এখান থেকে এই সাইডের দিকে 3 ডট লাইনের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডেস্কটপ সাইট রয়েছে। অবশ্যই আমরা এখান থেকে ডেস্কটপ সাইটটাকে অন করে নিব। ডেস্কটপ সাইট অন করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে একদম প্রথমে রয়েছে নাম ফর বোর্ড। এখানে আমাদের বোর্ডটাকে সিলেক্ট করতে হবে, এজন্য এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার যে বোর্ডটা রয়েছে সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ঢাকা হলে ঢাকা সিলেক্ট করবেন, যশোর হলে যশোর সিলেক্ট করে দিবেন, মানে যে বোর্ডে রয়েছেন সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। জাস্ট আমি এখান থেকে বোর্ডটা সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রয়েছে নাম ফর এক্সামিনেশন, এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে এইচএসসি আলিম, আমরা এইটার উপর ক্লিক করে দিব। সবাই এখান থেকে এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রয়েছে যে ইয়ার ফর এক্সামিনেশন, আমরা এইটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের ইয়ারটা সিলেক্ট করে দিব। যদি 2025 হয়ে থাকে তাহলে 25 দিবেন, যদি 24 হয়ে থাকে 24 দিবেন। মানে যে সালের রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন সেই সালটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে 2024 সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে যে টাইপ ফর রেজাল্ট, আমরা এখান থেকে ক্লিক করে দিব এটার উপর। এখান থেকে আমরা ইন্ডিভিজুয়াল রেজাল্ট রয়েছে, আমরা এটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমত আমাদের রোল দিতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। জাস্ট আমি এখান থেকে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারকে দিয়ে দিতে হবে। রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর এই সাইডের দিকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে। এই ঘরের ভিতর যেটা লেখা থাকবে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি। লেখার পর এই সাইডের দিকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে ভিউ রেজাল্ট, আমরা এখান থেকে ভিউ রেজাল্টের উপর ক্লিক করে দিব। তো ভিউ রেজাল্টের উপর ক্লিক করে দিলে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমাদের রেজাল্টটা চলে এসেছে। আমরা কোন গ্রেড পেয়েছি সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবো এবং কোন সাবজেক্টে কোন গ্রেড পেয়েছি সেটাও কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু মার্কশিট সহ দেখাচ্ছিল, কিন্তু এখন বর্তমান সময় আর মার্কশিট দেখাচ্ছে না। এখানে শুধুমাত্র গ্রেড দেখাচ্ছে, কোন সাবজেক্টে আমরা কোন গ্রেড পেয়েছি। এখানে আপনাদেরকে আরেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছি, যে প্রসেসটার মাধ্যমে আপনারা এইচএসসি রেজাল্ট খুবই দ্রুত দেখতে পারবেন। এখান থেকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর এখান থেকে লিখে দিতে হবে এইচএসসি রেজাল্ট। জাস্ট আমি এখান থেকে এইচএসসি রেজাল্টটিকে সার্চ করে দিচ্ছি। এডুকেশন বোর্ড বাংলাদেশ, আমরা এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের সঠিক তথ্য দিয়ে কিন্তু আমাদের এইচএসসি রেজাল্ট আমরা সহজেই দেখে নিতে পারবো। একদম প্রথমে যেটা রয়েছে এক্সামিনেশন, আমরা এখান থেকে এক্সামিনেশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা দিয়ে দেবো এইচএসসি আলিম, আমরা এটাকে সেট করে দিব। সেট করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রয়েছে ইয়ার, আমরা এখান থেকে ইয়ার সিলেক্ট করে দিব। সবাই এখান থেকে ইয়ারের উপর ক্লিক করবে। ক্লিক করলে এখান থেকে 2025 হলে 25 দিবে, 2024 সাল দেখতে চাইলে 2024 সাল সিলেক্ট করে দেবে। এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে বোর্ড, এখান থেকে আমাদের বোর্ড সিলেক্ট করতে হবে। জাস্ট আমি বোর্ডের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে আপনি যে বোর্ডে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা এখান থেকে সেট করে দিবেন। সেট করার পর এখান থেকে আপনাদের রোল নাম্বারটাকে লিখে দিবেন। এখান থেকে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিতে হবে। জাস্ট আমি এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিচ্ছি। রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার লেখার পর এই সাইডের দিকে দেখতে পাচ্ছি একটা যোগ রয়েছে। এখানে রয়েছে 8+2, এখানে আমরা 8+2 সমান কত হয় সেটা আমরা এখান থেকে লিখে দিব। লেখার পর আমরা এখান থেকে সাবমিট অপশনের উপর ক্লিক করে দিব। তো সাবমিট অপশনের উপর ক্লিক করে দিলেই কিন্তু আমাদের রেজাল্টকে আমরা দেখতে পারবো। অলরেডি দেখতে পাচ্ছি আমাদের রেজাল্ট কিন্তু চলে এসেছে। এখানে আমরা কোন সাবজেক্টে কোন গ্রেড পেয়েছি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং কত পয়েন্ট পেয়েছি সেটাও কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন বর্তমান সময় কিভাবে খুবই দ্রুত সবার প্রথমে এইচএসসি রেজাল্ট দেখবেন মোবাইল ফোনের মাধ্যমে। তো আজকের ভিডিওটা যদি ভালো থেকে অবশ্যই একটা লাইক করে দিবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে পরবর্তী আরো ইন্টারেস্টিং ভিডিওগুলোকে দেখার জন্য।